যে রাস্তা দিয়ে চলে শয়তান রাস্তায় চলে না। ঈদের বাকি আছে আর 2-3 দিন। বিবি একদিন বলে, খলিফাতুল মুসলিমিন, সামনে ঈদের আনন্দ, আমাদের বাজার লাগবে না, সন্তানদের জন্য কিছু কাপড় কিনা প্রয়োজন। বলে, আমার কাছে টাকা নাই। কে কয়? কারে কয়? কোন সময়? রাষ্ট্র যখন চালাচ্ছেন ওমর, সেই সময় ওমর বলে, আমি পোশাক কিনবো কিভাবে, টাকা নাই। এবার বিবি বুদ্ধি দেয়, আপনি অর্থ মন্ত্রণালয়ের যে জিম্মাদার আছে, দায়িত্ব আছে, তাকে চিঠি লেখেন আর বলে দেন 1 মাসের অগ্রিম টাকা দিয়ে দিতে, 1 মাস অগ্রিম বেতন। ওমর চিঠি লিখলেন, বাহককে বললেন, যাও, আবু উবায়দা ইবনুল জাররাহ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, যাও আমার চিঠি দাও। বাহক চিঠি নিয়ে যখন আবু উবায়দার কাছে চলে গেলেন, আবু উবায়দা চিঠি দেখা হাউ মাউ করে কান্না শুরু করলেন। আবু উবায়দা কান্না করে উল্টা আরেকটা চিঠি লিখলেন ওমরের কাছে, খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমার 2টা প্রশ্ন লিখে দিলাম, জবাব দিলাম, 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দিব। আপনি অর্ডার দিলে তো সব দিয়া দেওয়া উচিত, কিন্তু যেহেতু আল্লাহকে ভয় করি, সে কারণে চিঠি লিখলাম, উল্টা 2 প্রশ্নের জবাব দিবেন, 1 মাসের অগ্রিম দিয়ে দিন। ওমরের কাছে যখন বাহক চিঠি দিয়ে দিল, খলিফাতুল মুসলিমিন ওমর চিঠি দেখা তিনিও কান্না শুরু করলেন। ওমর চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। চিঠির মধ্যে 2 প্রশ্ন লেখা। 1 প্রশ্ন হলো, ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি যে আগামী 1 মাসের অগ্রিম টাকা চাইলেন, গ্যারান্টি দেন আপনি আগামী মাস বাঁচবেন নি? ওমরের অন্তরে চোট লেগে গেল। দ্বিতীয় প্রশ্ন, খলিফাতুল মুসলিমিন, আজ আপনি ক্ষমতার চেয়ারে আছেন, আগামী মাস আপনি চেয়ারে থাকবেন কিনা, জনগণ রাখবে কিনা গ্যারান্টি? আগামী মাস জনগণ রাখবেনি নাকি আপনি জোহরের আগে যেতে হবে? গ্যারান্টি দেন, আগামী মাস বাঁচার গ্যারান্টি দেন। ওমর চোখের পানি ছেড়ে দোয়া করে, হে মালিক, আমার আবু উবায়দাকে তুমি কবুল করে নাও। আমার অন্তর চোখ আমার আবু উবায়দা খুলে দিল। हर के दार खौफ हकदार दिल मदनम जन्नतुल मावा देहत ओ रामकाम। বাদশা হারুন রশিদ বলে, বলো আমরা আলী জান্নাতি না জাহান্নামী? সব আলেম বললেন এটা বলা যাবে না। হারুন রশিদ কইতে, খাওয়াইলাম ভাও, যেই ভিআইপি মেহমানদারি করাইলাম, আমারে বলবেন আমি জান্নাতি না জাহান্নামী? আপনি বলেন পারেন না, বলা যাবে না। কি আর করার, আলেমের উপরে কথা তো আর বলাই যাবে না। আল্লাহর কুদরত। ওই মজলিসের পেছন দিকে একটা বালক ছিল 9 বছরের। 9 বছরের বালক দাঁড়ায় গেছে পেছন থেকে। বাদশা জাহাপনা, যদি অনুমতি দেন আমি বাচ্চা মানুষ একটু কথা বলবো। বাদশা হারুন রশিদকে বলো। বললে কিরম সুরে বলা যাবে? আমাকে সামনে আসার রাস্তা দেন। সব আলেমরা চাইয়ে দিয়েছে। এই বাচ্চাকে সামনে এসে গেল। এবার আপনার প্রশ্ন কি? আমি জান্নাতি না জাহান্নামী? জবাব দাও। 9 বছরের বালককে জবাব দিতে আমি পারবো, তবে আমার প্রশ্ন আছে। কি? যে প্রশ্ন করে সে বড় না জবাব দেয় সে বড়? কে বড়? কে বড়?
বাদশাহ হারুন রশিদ তো আল্লাহর প্রিয় বান্দা বলে যে জবাব দেয় সেই তো প্রশ্নকারীর থেকে তুলনামূলক বড়। বেয়াদবি মাফ করবেন, সিংহাসনে আমারে বসায় দেন, আপনি নিচে আসেন। দুনিয়াদার বাদশা না, বাদশাহ হারুন রশিদ কয় এই উজির নিচে বিছনা কর, আমি নিচে নামবো, ওরে এখানে বসায় দাও। বাদশাহ হারুন রশিদ নিচে গিয়া বসলেন, 9 বছরের বালকের সিংহাসনে বসায় দিছে। বালক তো যেমন তেমন না, সিংহাসনে বসেই কয় বাদশাহ মাওলায় যদি কবুল করে ইলমের সম্মান এমনই হয়। ইলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। বাচ্চা নিচে বসে গেলেন, বালক এখানে বসিয়া বুঝাই দিল ইলমের সম্মান আল্লাহ যদি দেন তো এমনই হয়। এত বড় বাদশা নিচে, আমি বালক উপরে, কে দিছেন সম্মান? এবার আবার প্রশ্ন করেন, বলে প্রশ্ন হলো আমি জান্নাতি না জাহান্নামী? বালক এবার ডাক দিয়ে বলে বাদশাহ আমাকে বলেন আপনার জীবনে এমন কোন সুযোগ আসছিল যে আপনি জিনা করতে পারবেন, আল্লাহর আযাবের ভয়ে আপনি সে জিনা করেন নাই। গুনাহ করার সুযোগ ছিল, চাইলেই আপনি দরজা লাগায় গুনাহ করতে পারতেন, কিন্তু আমার আল্লাহর আদালতে দাঁড়াবার ভয় আপনি গুনাহ করেন নাই, অন্যায় করেন নাই। এমন কোন দিন আপনার আসেনি? বলে একবার আর দুবার না, এরকম বহু সুযোগ আমার আছে। আমি চাইলেই গুনাহ করতে পারতাম, চাইলেই জিনা করতে পারতাম, কিন্তু আমার মালিকের আযাবের ভয়, আমি আল্লাহর আদালতের ভয় আমি গুনাহ থেকে নিজেকে বাঁচায় ফেলছি। বালক ডাক দিয়া কয় বাদশাহ আমি নিশ্চিত বললাম আপনি জান্নাতি। ওলামায়ে কেরাম গরমায় গেল। আমরা এতগুলো ওলামায়ে কেরাম কেউ বলতে পারলাম না বাদশাহ হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী। তুমি কেমনে বলছো বাদশাহ হারুন রশিদ জান্নাতি? বলে হ্যাঁ আমি বলেছি, দলিল দিব, দলিল নাও। দলিল আমার বাবার দেওয়া না, দাদার দেওয়া না, আল্লাহর কোরআন। ওই দলিলেই বলেছি বাদশাহ হারুন রশিদ জান্নাতি। দলিল কি? এই আয়াত وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ ওয়াদা করেছেন আমার আযাবের ভয়ে, শাস্তির ভয়ে, আমার আদালতে হিসাবের ভয়, যারা দুনিয়াতে গুনাহ থেকে নিজেকে বাঁচাবে আমি আল্লাহ ওয়াদা দিলাম সে জান্নাতি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গোরি দেনে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আর আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্যই তো এই ওয়াজের আয়োজন। আল্লাহওয়ালাদের নেক নজর, আল্লাহওয়ালাদের মজলিসে বসিয়া আখিরাতের আলোচনা শুনিয়া অন্তরে ভয় ঢুকাও। ওরে এই দুনিয়া কিছুই না, আজ আমার বাড়ি গাড়ি যাই বলি কিন্তু কিছুই আমার সঙ্গে যাবে না। 3টা সাদা কাফনের প্যাকেট হয়ে যেদিন ঢুকিয়া যাওয়া, এখন আমার জন্য কত সম্মানের গাড়ি আর চেয়ার, তখন আমারে 3টা কাফনের একটা কাফন কেউ বানাইয়াও দিবে না। ওরে আমার মাওলার পরিচয় না নিয়া গুনাহ নিয়াই যদি
কবরের মধ্যে রওনা দাও। ওরে আজরাইল যদি আইসা দেখে, ও যুবক, তোমার কানের ভেতরে কানের তার লাগানো আর মোবাইলে তুমি গুনাহ দেখতেছো, আজরাইল আইসা যদি এর মধ্যে ধরিয়া ফালায়, ওই অন্ধকার কবরে যখন যাইবা, ওই কবর তখন তোমাকে আর রেহাই দিবে না, ছাড় দিবে না। এরে নবীর উম্মতের দল, ওই কবরের আযাব সহ্য করার শক্তি কিন্তু কারো হবে না। এরে আল্লাহর বান্দারা, এই ভয়টা সাহাবায়ে কেরামের মধ্যে যখন ঢুকছে, আজীবন তারা কান্না করে করে আল্লাহর মহব্বত নিয়ে চলছেন। এরে আল্লাহর গোলাম, এখনো সময় আছে, তওবা করো। আল্লাহ ওয়ালাদের নেক নজর ছাড়া অন্তর সোজা করা কোনোভাবেই সম্ভব না। আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য আল্লাহ ওয়ালাদের নেক নজরের বিকল্প কোনো রাস্তা নাই। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। পৃথিবীতে আদব যদি শিখতে চাও, রহমতের নবীর থেকে আদব শিখো। কারণ আমার নবী এত সুন্দর আদব আল্লাহ থেকে শিখলেন, আর সে আদব যখন মক্কার চূড়ান্ত নষ্ট মানুষগুলোরে দিলেন, ওই মানুষগুলো এমন দামি হয়ে গেল। নবী বয়ান করতেছে, একজন সাহাবী মসজিদের বাহির থেকে পাও একটা ভেতরে দিছে, আর একটা পাও এখনো ভেতরে আনে নাই, বাইরে, মাঝখানে চৌকাঠ। নবী বললেন, সবাই বসে বড়। রহমতের নবীরা আসে, যেই পাওটা ভেতরে আর একটা বাইরে, ওই অবস্থায় চৌকাঠের উপরে বসে বললেন, পাওটা উঠাইয়াও ভেতরে নেন নাই, ভেতর থেকে বাহিরেও দেন নাই। রহমতের নবীর আদব, আর ওই আদর্শ যারা লালন করে তাদের থেকে আদব শিখো। আর এখন তো সন্তানেরা আপডেট হয়ে গেছে, দুনিয়াদারেরা আদব শিখানোর জন্য সকালবেলা মুয়াজ্জিন যখন আযান দিতে উঠে, আম্মা জানো সন্তানের কেজিতে পাঠাবার জন্য পাঠায়, উঠে আদব শিখানোর জন্য। সেখানে গিয়া সন্তান আদব শিখে। সরলতে অজাগার আদব নাম্বার 2, সরায়াতে আফা আদব শিখে। আর এই সন্তান রহমতের নবীর আদর্শ মাদ্রাসায় যখন যাবে, ওই সন্তানটা পড়বে সরায়াতে ওযু, সরায়াতে আল্লাহ। কি আদব? মানুষের জীবনের মহামূল্যবান এক সম্পদের নাম আদব। এই আদব আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে উম্মতের কাছে হাদিয়া দিয়ে দিলেন। ওই নবীর আদর্শের বাইরে কোনো আদব নাই, সব বেয়াদবি। আদবের আর এক নাম সুন্নাত, আর এক নাম কি? তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুয়াত নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মাজদায়ে কানা মাইহাম কুন কবুল। আগে স্কুলেও কিছু আদব ছিল, আগে স্কুলেও কি ছিল? ছোটখাটো স্কুলে আমরা মনে আছে আদর্শ লিপি বই পড়ছি, কত সুন্দর সুন্দর আদবওয়ালা কবিতা তখন ছিল। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কত সুন্দর না? আর এখন সব উল্টায় দিছে, সব আপডেট হয়ে গেছে। এখন সব দাঁড়ায় প্রস্রাব করার আদব চলে, দাঁড়ায় প্রস্রাবের আদব চলে। আর কিসের সেই সুন্দর কবিতা যেগুলো শুনলে কলিজা ঠান্ডা হবে, এখন আর ওগুলো নাই। এখন সন্তানের কবিতা শিখায়, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো।
কে তুমি কাকে চাও বলো বলো বলো। আমি নাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। শিংওয়ালা জানোয়ারে ডিম দেয় না, কথাটা মিথ্যা না? অল্প মিথ্যা না 100? যে শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে হবে, ওই শিক্ষার দ্বারা জাতি মিথ্যাবাদী হবে, ধোঁকাবাজ হবে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। দুনিয়া নামক গ্রহ থেকে পাগল হয়ে নারে মুমিন, ঈমানের পাওয়ার নিয়ে আল্লাহ পাঠাইছেন। এখন তোমার শুধু আমলের বাজার করো। নামাজ আজান হয়েছে, মসজিদে যাও, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। কিন্তু কিছু দুনিয়া দাঁড়াইসা, দুনিয়ার রং তামাশা দেখা আখিরাত আছে বলতেই তার মনে নাই। আল্লাহ বলেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালীলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। বেঈমান মুশরিক কাফেরের বানানো গুলশান দেখে পাগল হইও না রে উম্মত। আল্লাহ বলেন এগুলো দেখে পাগল হইও না, এগুলোর কোনো ভ্যালু নাই। বিউটি পার্লারের সৌন্দর্য দেখা সাইজা গুইজা একটা জাম কালা সাদা হয়ে গেছে, এক চোরায় কয় আমি এইটা নিয়েই মরবো, এই ডানা কাটা ভরি। যখন বাসায় নিয়ে গেছে, অজু বা পানি লাগছে, রৌদ্র লাগছে, আসল চেহারা বাইরে গেছে। আমার এগুলো গেল সেগুলো গেল। দুনিয়ার রংমহল এগুলো বিউটি পার্লারের মতো এখন দেখতেছো, কিছুক্ষণ পর থাকবে না, কিছুই না। রহমতের নবী যদি দোয়া করতে ওহুদ পাহাড় স্বর্ণ বানায় দাও, আল্লাহ দিতেন না? নবী বলেন আমি উল্টা দোয়া করছি, ও দয়ার মালিক আমারে গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে হাসর করাইও। রহমতের নবী বলেন এই গরিবেরা, বড় লোকের বাড়ি গাড়ি দেখে পাগল পারা হইও না। কিয়ামতের দিন বড় লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাইবা। কয়শো বছর? কোন গরিব? এই ফল ভর্তি আপনাকে এদিকে যারা গাঁজা গাঁজা খায় এই গরিব? কিছু গরিবের টাকা দেবেন, গিয়ে বিড়ি টানা শুরু করো। কেউ দোকানদারি করে সারা রাত তাস খেলে, ক্যারাম বোর্ড খেলে, জুয়া খেলে, আছে না নাই? লুডু খেলে, মাইয়ার খবর নাই, পোলার খবর নাই, সংসারের চিন্তা নেই। আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার পেছনে পড়ে কোনো লাভ নাই, দুনিয়া নামক গ্রহের কোনো মূল্য নাই। আর তোমরা যারা দুনিয়া 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 ঘুরি ঘোরো, ঘুমের মধ্যেও দুনিয়া, নামাজে দাঁড়াইলেও দুনিয়া, এই দুনিয়া দুনিয়া যারা ঘুরিয়া আখিরাতের পেছনে ফালায় দিছে, ওরা দুইটা জিনিস চায়। কয় জিনিস? একটা চায় সম্মান আর একটা চায় শান্তি। কিন্তু আমি আল্লাহর জাতের কসম করে বলি, যারা আখিরাতকে পেছনে ফেলে দুনিয়ার শান্তি আর সম্মানের জন্য সব দিকে দৌড়ায়, ওরা সম্মানেও নাই, শান্তিতেও নাই। 10 তলা বিল্ডিং উঠায় লাভ কি যদি বিল্ডিং বাদ দিয়া জঙ্গলে ঘুমানো লাগে? সুইস ব্যাংকের টাকা রেখে লাভ কি যদি 14 গোষ্ঠী খাইতে না পারে? টাকা দিয়ে সম্মান কিনলে এই সম্মান থাকে না। আর আমার মাওলায় যদি সম্মান দেন, এই সম্মান কেউ নিতে পারে না। পারে? এই মুহূর্তে তাকায় দেখো কত কান্না, কত কান্না। কিন্তু চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ। কিন্তু আখিরাত ওয়ালারা যেই চেয়ারে বসে, ও চেয়ারের কোনো তো মেয়াদই নাই। কে দিছে সম্মান? আল্লাহ সম্মান দিছে। ও দুনিয়াদারেরা,
যারা আখিরাত বাদ দিয়া দুনিয়ার পেছনে দৌড়াও, বলো কার পেছনে ঘুইরা কি পাওয়ার আশায় দাড়ি কেটে ফেলেছো? কার পেছনে ঘুরে ঘুরে কি পাওয়ার আশায় নামাজ বন্ধ করেছো? কয় টাকা পাবি? 5,000, একটা টিনের ঘর। কিন্তু জানোনি তুই যার পিছনে ঘুরে টাকার লোভে দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো, ও কত বড় স্বার্থপর, চাঁদাবাজ আর ধান্দাবাজ। স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। সব চাঁদাবাজ আর ধান্দাবাজ আল্লাহর মোহাব্বত নিয়ে যারা আছে এরা সম্মানেও আছে, শান্তিতেও আছে, এখনো আছে, এই মুহূর্তেও আছে। সম্মান দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? قال رسول الله صلى الله عليه وآله وسلم من أحب دنياه وذر بآخرته ومن أحب آخرته وذر بدنياه فآثروا ما يبقى على ما يفنى। যে ব্যক্তি দুনিয়াকে আপন করে নিল, আখিরাত বরবাদ হয়ে গেল। যে আখিরাতের আপন করবে, দুনিয়া তার পেছনে চলে যাবে। আর আল্লাহর নবী বলেন, ক্ষণস্থায়ী দুনিয়া পেছনে ফেলো, আখিরাতের অন্তরে জায়গা দিয়া দাও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। রহমতের নবী বলেন, পুরা দুনিয়া তোমার আমার গোলাম, আর তোমাকে আমাকে আল্লাহ বানাইছেন তার গোলাম। দুনিয়া তোমারে আমারে খুঁজবে, তুমি আমি কারে খুঁজবো? আল্লাহকে খুঁজো। তোমাকে আমাকে দুনিয়া খুঁজবে, তুমি আমি আল্লাহকে খুঁজি। কিন্তু এখন উল্টা হয়ে গেছে, তুমি আমি খুঁজি দুনিয়া দুনিয়া দুনিয়া, আর আল্লাহ তোমারে আমারে খুঁজে। আল্লাহ খুঁজ দিয়া ডাক দিছে ফজরের সময়, আসসালাতু খায়রুম মিনান নাউম, ওঠো আমার ঘরে এসে হাজিরা দাও। দুনিয়াদারেরা নাক টেনে ঘুমায়, ফজরের হাজিরায় একবারও যায় নাই। আল্লাহ কত দয়ার মালিক, একবারও রাগ করে নাই। আবার জোহরের সময় ডাক দিছে, আয় মসজিদে এসে হাজিরা দাও। বান্দা জোহরের হাজিরাও নাই, আল্লাহ তাআলা আবার দয়া করে ডাক দিছে, আসরের হাজিরায় আয়, হাইয়া আলাস সালাহ। নিমো খারাপ, দুনিয়ার তালে পরে আসরের হাজিরায় মসজিদে যায় নাই। আল্লাহ রাগ করে পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। মাগরিবে ডাক দিছে, আসো। নিমো খারাপ, মাগরিবের হাজিরায় যায় নাই। আল্লাহ রাগ করে নাই। শেষবারে আল্লাহ এশার সময় ডাক দিছে, মুয়াজ্জিন ডাক দাও, বান্দা এশার হাজিরায় যায় নাই। আমার আল্লাহ কত দয়ার মালিক, ফজরেও হাজিরায় না পাইয়া, আসরে মাগরিবে এশায় না পাইয়া আল্লাহ এই কথা বলে নাই, তোরে আমি আর চাই না, বরং আল্লাহ কয় এবার আমি রেডি, তোরে ডাকার জন্য আসতেছি। 5 বেলায় ডাকলাম মুয়াজ্জিন দিয়ে, তুই আসলি না, এবার আমি আল্লাহ তোরে ডাকার জন্য আসতেছি। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহকে তুই যখন একটু সাড়া দিবি ডাকে আমি জবাব দেওয়ার জন্য। রাতের গভীর, যখন আসমান ঠান্ডা, জমিন ঠান্ডা, সব ঘুমায় যায়, জঙ্গলের প্রাণী ঘুমায়, গাছের পাখিরাও ঘুমায়, ঘরের মানুষ ঘুমায়, ওই সময় আমি আল্লাহ আমার মহব্বতের বান্দারে ডাকার জন্য প্রথম আসমানে আসি। ও বান্দা, একটু সজাগ হইয়া আমারে মহব্বত করে একটা ডাক দাও। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে প্রতিদিন ভোর রাত্রে ডাকতে থাকি। আলামি মুস্তাগফিরিন ফাগফির আলা, আলামি মুস্তারজিকিন ফারজুকা। কার রিজিকের প্রয়োজন আমার কাছে বলো, কার গুনাহ নিয়ে পাগল হয়ে গেছো ক্ষমা চাও।
আমি আল্লাহ এখন তোমার জীবনের সব গুনাহ ক্ষমা দিব। এখন যদি আমি আল্লাহকে ডাক দাও, এখন লাইনটা বড় ক্লিয়ার, আমি আল্লাহ তোর এক ডাক পছন্দ করে তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়া কিছুই না, মরার পরে তোমার অনন্তকাল শুরু হয়ে যাবে, হাসরের ময়দান তোমার জন্য রেডি হয়ে যাবে। ওই দিন আদালতে হিসাব দেওয়া লাগবে, কেউ পালাবার কোনো সুযোগ নাই। হিসাব দেওয়ার চিন্তা করিয়া বান্দা তুমি এখন যদি গুনাহ থেকে নিজেরে বাঁচাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার ঠিকানা হবে জান্নাত। দুনিয়ার আদালতে কোন আসামি যখন হাজিরা দিতে যায়, রাতের থেকে ঘুম হয় না, কালকে হাজিরা। বিচারক যদি ডান বাম করে ফেলে আমার উপায় কি? খানা পর্যন্ত বন্ধ। আর আমার আল্লাহর আদালত আরো ভয়ঙ্কর আদালত। আল্লাহ পাকের আদালত এতটাই ভয়ঙ্কর, রহমতের নবী বলেন এই জমিন হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। পৃথিবী নামক গ্রহটা যত বড়, পৃথিবীর থেকে সূর্য আরো 13 লক্ষ গুণ বড়। 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য তাপ দেয়। যদিও বিজ্ঞানীদের হিসাবে ভুল আছে, তারপর সাময়িক সময় যদি ধরেও নেই, সেই তাপ সহ্য করা যায় না। কি পরিমাণ গরম এই 2-3 বছর আমাদের দেশে পড়তেছে, কি পরিমাণ অসহ্যকর অবস্থা। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন সূর্য নিচে চলে আসবে। 9,30,00,000 মাইল উপরে সূর্যের গরম সহ্য করা যায় না। কিয়ামতের দিন যখন নিচে নেমে আসবে, সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। রহমতের নবী বলেন অন্যদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম বলবে হে আল্লাহ, কই বেনামাজি গুনাহগার গুলো কোথায়? আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা। রহমতের নবী বলেন এমন হালাত দেখে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ তাআলা যখন রাগান্বিত কুদরতি আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। রহমতের নবী বলেন নারী আর পুরুষগুলো উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ যখন উলঙ্গ দাঁড়াবে একটু কি লজ্জা হবে না? রহমতের নবী বলেন লজ্জা হবে পরের কথা, এমন ভয়ঙ্কর হবে হাসরের মাঠ, একজন আর একজনের দিকে তাকানোরই কোনো হুঁশ থাকবে না। নবীরা পর্যন্ত হাসরের ময়দানে রহমতের নবী বলেন কান্না করবেন। এত পরিমাণ কান্না, উম্মতের কথা ভুলে যাবেন। এই ভয়টা যার অন্তরে ঢুকবে, গুনাহ ছাড়বে, আল্লাহ ওয়াদা দিলেন তাকে জান্নাত দিয়ে দিব। বাদশাহ হারুন রশিদের নাম আপনারা শুনছেন, বড় বাদশাহ, রাষ্ট্র চালায়, আবার বুজুর্গ। তিনি একদিন ওলামায়ে কেরামদের তার প্রাসাদে, রাজপ্রাসাদে ডাকলেন, মেহমানদারি করালেন। কে? তার স্ত্রীর নাম জানেননি? জুবায়দা খাতুন।
জুবায়দা খাতুন বড় আল্লাহর পেয়ারা বান্দি, নিজে কোরআনের হাফেজা, আবার তার কাজের মহিলা ছিল 100, সবাই কোরআনের হাফেজা। জুবায়দা খাতুন সিদ্ধান্ত নিল, আমার বাড়ির মধ্যে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে যেন প্রতি মুহূর্তে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুরু হয়ে যায়। কাজের মহিলাদের শিডিউল করে দিল, আধা ঘন্টা তুমি তেলাওয়াত করবা, তারপরে কাজে যাবা, এরপরে আর একজন আধা ঘন্টা, এইভাবে এমন ভাবে শিডিউল করলো জুবায়দার বাড়ির থেকে 24 ঘন্টাই কোরআন তেলাওয়াতের আওয়াজ। বাদশাহ হারুন রশিদ উলামায়ে কেরামের এক কাফেলারে মেহমানদারি করাইয়া এবার বলে, আমি আপনাদের ডাকছি আমার একটু জিনিস জানার জন্য। উলামায়ে কেরাম বলেন, কি জানতে চান? আপনারা তো আমাকে চিনেন। বলে, হ্যাঁ চিনি তো। তাহলে আমাকে একটু রেজাল্ট দিবেন আজকে। বলে, কি রেজাল্ট? বাদশাহ হারুন রশিদ বলে, বলবেন আমি জান্নাতি নাকি জাহান্নামী। উলামায়ে কেরাম এক আওয়াজ দিলেন, এটা কেমনে বলা যায়? আপনি ভালো কাজ করলে বলা যাবে আপনি জান্নাতের পথে আছেন, তবে জান্নাতি বলা যাবে না। আপনি যদি অন্যায় কাজ করেন তো বলা যাবে জাহান্নামের পথে আছেন, কিন্তু আপনি জাহান্নামী বলা যাবে না। বাদশাহ হারুন রশিদ তো দুনিয়াদার বাদশাহ না, আল্লাহওয়ালা বাদশাহ। কি? হ্যাঁ। আর এখন মানুষ কি বলে, হুজুরেরা কিছু বুঝে না, এরা গাঁজা খায় সব বুঝে। পৃথিবীর সব থেকে জ্ঞানের ভান্ডার কোরআন, আর এই কোরআন যার সিনে আছে সে হলো শ্রেষ্ঠ জ্ঞানী। এই প্রপাগান্ডা ছড়ায় যারা আলেম থেকে জাতিকে আলাদা করতে চায়। কেন? আলেমের পেছনে যদি মানুষ চলে যায় তো আমগো ধান্দাবাজি, চুরি, দুর্নীতি করা যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যতক্ষণ পর্যন্ত আল্লাহর কসম অন্তরে আসবে না, ততক্ষণ পর্যন্ত জমিন থেকে দুর্নীতি, চুরি, ডাকাতি বন্ধ করা যাবে না। রহমতের নবীর হাতে করা সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব রাষ্ট্র চালাইতেছেন ওমর। রোম সম্রাট বলে, ওমরের এত দাপট কেন? সবাই ভয় পায় কেন এই ব্যক্তিটারে? যাও তো দেখো তো তার আশেপাশে তার বডিগার্ড কত হাজার। গোয়েন্দারা এসে দেখে, রিপোর্ট দিল, এই রোম সম্রাট ওমর নামের ব্যক্তির কোনো গার্ড নাই, একা একা চলে, একা একা চলে, তার এত পাওয়ার।